Hey guys, good morning. Welcome back to my new vlog. তো সকালে ঘুমাতে মুখ একদম ফ্রেশ হয়ে রেডি। খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে। আর এদিকে রান্না বান্না হচ্ছে, ভাত রান্না হয়ে গেছে, তরকারি রয়েছে, মাছ আর পরিষ্কার তরকারি রান্না হচ্ছে। আর হাঁসগুলো আজ সকালবেলা ছেড়ে দেওয়া হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ওই যে বাগানের ধরে চলে গেছে, একটা দাঁড়িয়ে গেছে কল ধারে। আর আজকে ওয়েদার সকালবেলা মোটামুটি পরিষ্কার আছে, আকাশে রোদও বেরিয়ে গেছে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমাতে ওঠেনি। আর দেখি কুলারটা এখন পরিষ্কার করবো। আমি সকাল সকাল ঘুমাতে উঠলাম, ওই জন্য কুলারটা পরিষ্কার করতে হবে, নয় এরপরে রাস্তা তারা নোংরা হয়ে যাবে। এই দুটো একদম তারটা সব থেকে নষ্ট করে দেবে। এবার এখন কুলারটা পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে কাজে যাবো। রান্না বান্না তো হয়ে গেছে এদিকে, তো চলে এখন কুলারটা পরিষ্কার করবো। তো বন্ধুরা ফাইনালি কুলারটা পরিষ্কার করলাম। এই যে এর মধ্যে 4টে বাচ্চা বেরিয়েছে, যে এদের বাচ্চা দেখো, 4টে এদের বাচ্চা বেরিয়েছে। কুলারটা পরিষ্কার করলাম, এর ভেতরে পুরো জল ছিল, এখন মোটর দিয়ে ভেতরটা পুরো পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে জল ভরবো না, এবার মানে পরিষ্কার করে রেখে দেবো। ঘরের মধ্যে মানে সুন্দর করে সিল করে প্যাক করে রেখে দেবো। খোলা ছিল মানে ফাঁকা পেয়েছে, কোথায় ঢুকে গেছে, বাসা করেছে, ওই জন্য ভালো করে সিল করে রেখে দিতে হবে, দিয়ে পরিষ্কার করে। আর ঈদের বাচ্চাগুলো দেখি আপাতত ঘরের মধ্যে রাখি, এখন চোখ ফুটেনি, জায়গাদের এখন বাড়ির থেকে মানে ফেলে দেওয়ার উচিত হবে না। এখন চোখ ফুটিনি, চোখ ফুটলে তারা একা দরমে চলে যেত, তারা দিলে। দেখি এদের এখন ঠাকুর ঘরে কোথাও রেখে দিতে হবে। ঠাকুর ঘরে দরজাটা খোলো, ঠাকুর ঘরে না, তাহলে না না বিরিয়ানি চলে যাবে। আমার তো এখানে উপরে কোথাও রেখে দাও, ঠাকুর ঘরের উপরে ওই টেবিল রয়েছে, এখন কোথাও রেখে দিলে এদের নিয়ে চলে মানে এদের বাচ্চা এদের গালে ওখানে চলে যাবে, বিড়াল রেখে দিতে পারবে না। এই খাওয়া দেখো প্লাস্টিকের মধ্যে রয়েছে, এই নিয়েছি। আর মেয়ে এখন দেখো বদমাস, এখানে ঘুমাচ্ছে, এখনো ওর ডাক দিচ্ছে, উঠছে না। মা বাবা যে দিদির বাচ্চা, তো মা বাবা দিদির বাচ্চাদের কাছে কুলার তো শিখে যায়, ও উঠছে না মোটে। এই আপাতত এখানে থাক, এখানে এক সাইডে রেখে দেই, ও নিয়ে চলে যাবে এখনই। এখানটায় থাক আপাতত, এখানটায় থাক, মা করে নিয়ে যাবে এখন গালে করে, টেবিলের উপরে থাক। আমি এখন দেখি কুলার বসে করতে তো লেট হয়ে গেছে, আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। তখন খাওয়া দাওয়া হয়ে নিই, এরপরে কাজে তারা লেট হয়ে যাবে। তখন তারা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না হয়েছে আজকে মাছ আর পুঁইশাকের ঝোল। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আমার দিকে ভাতের ব্যাগ হচ্ছে। আর ফাইনালি আজকে একটু সময় বের করে কুলারটা পরিষ্কার করে নিলাম, নাহলে দিন থাকলে আরও নোংরা করে দিতে দূরে, গাড়িটা বের করলে হয়ে যাবে। এদিকে আমার তোমার ভাতের ব্যাগ বসাচ্ছে। চলো বন্ধুরা গাড়ির দিকে বেরোবো এখন। বন্ধুরা এখন বাজে বিকেল 6:10, গাড়িতে বাড়ি আসলাম। আর এসে দেখি মেয়ে ঘুমাচ্ছে, আর হাঁসগুলো আজ দেখো সকাল সকাল আটকে দিয়েছে এদের, মানে এখনও অন্ধকারে, অন্য দিন একটু অন্ধকার হয়, তারপরে আটকে দেখছি সকাল সকাল আটকে দিয়েছে। আর আকাশে দেখো কীরকম মেঘ, দেখো বিশাল মেঘ, সারাদিন রোদ ছিল। দেখো কীরকম মেঘ, দেখো সারাদিন রোদ ছিল, বিশাল গরম দিয়েছে আজকে। আর বিকেলের দিকে মানে দুপুরের পরে একটু ভালো বৃষ্টি হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আবার আকাশে মেঘ হয়েছে। দেখো এখানে মানে বাড়ির দিকে বৃষ্টি হয়েছে, জানি কাজ করছিলাম ওখানে বৃষ্টি তো হয়েছে, দুপুরের পরে হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। আর এখন বাড়ি এসেছি, দেখেন এক দুপুরটা পড়ছিল, এই আকাশে তো মেঘ ভর্তি। তো বন্ধুরা এখন তো বাজারে যেতে হবে, বাজার করতে মানে বাজার কি রাত্রে কী খাওয়া হবে তাই প্ল্যান করছিলাম। আটা রয়েছে, কুমড়ো রয়েছে, ভাবছিলাম কুমড়োর তরকারি রুটি হবে। তা দেখলাম না, মানে কদিন বৃষ্টি হচ্ছে ভালোই, তাহলে ভাবছি খিচুড়ি খাবো আজকে। অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, বাড়ি খেতে মানে খিচুড়ি বানানোও হয় না। আগে মানে গত বছর বর্ষার সময় ভালোই একদিন তিন মানে 2-3 দিন করে বানিয়ে খেয়েছিলাম, তো অনেকদিন খাওয়া হয় না খিচুড়ি। আজকে মানে ভাবছি একটু বাড়িতে খিচুড়ি বানাবো। এখন বাজার থেকে ডাল টাল মশলাপাতি নিয়ে আসতে হবে, নিয়ে এসে খিচুড়ি বানাতে হবে। মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাতে লাগবে, ওই জন্য খাবার নিয়ে আসবে একেবারে। তাহলে চল বন্ধুরা এখন বাইরে থেকে বাইরেটা করে নিয়ে আসি, তবে বাড়ি এসে গরম গরম খিচুড়ি রান্না হবে আর খাওয়া হবে। তো বন্ধুরা বাইরে বাড়ি চলে এসেছি, আর এখন বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো একদম, সবাই সন্ধ্যা দিচ্ছে। আর আজকে নিয়ে এসেছি বাইরে করে সব ডাল মশলাপাতি সব নিয়ে এসেছি কিনে। আর আসলে মাছ নিয়ে এসেছি, এই যে মাছটা এখানে ঝুলে রেখেছি, বাটা মাছ, চারাপোনা মাছ নিয়ে এসেছি, বাটা মাছ ভাজা, আর রাত্রে গরম গরম খিচুড়ি খাওয়া হবে। আর যে এখানে খাবার নিয়ে এসেছি মেয়ের জন্য, বিস্কুট, হরলিক্স, তারপরে যে মুড়ি, চানাচুর নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। আর খিচুড়ি বানাবো তাই মশলাপাতি সব নিয়ে এসেছি, সব গুছিয়ে নিয়ে এসেছি একেবারে। এখন রাত্রে খিচুড়ি হবে, খিচুড়ি বানাবো আমি। আর ওদিকে আমরা তোমার মাছ কাটতে লাগবে ততক্ষণ। আর মেয়ে দেখা যায় তখন ঘুমাচ্ছিল, ঘুমের তো গেছে, এই যে ঘুমের তো গেছে, ওখানে মুখ লোকাচ্ছে, এই যে শিগগিরি ওটা মেয়েটা খিচুড়ি বানা ভাই, চলে খিচুড়ি বানা ভাই, খিচুড়ি বানাবো। দেখো মুখ লোকাচ্ছে, আর বাইরে পুরো অন্ধকার,
সন্ধ্যা গেছি দেখো মানে একটু ডেকে তুলে নেই, মানে বাড়ি সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যাবেলা ঘুমানো ভালো না, ওটা গেছে এখন থেকে ঠেলে তুলে নেই। আর খিচুড়িটা বানাতে হবে, সব জিনিসপত্র গোছাতে হবে। তো চলো বন্ধুরা হাত মুখ টুকে ফ্রেশ হয়ে নিই, তারপর সব জিনিসপত্র গুছিয়ে খিচুড়ি বানাবো। বন্ধুরা আমাদের খিচুড়ি রান্নার জন্য সব দেখে গোছানো হয়ে গেছে। এই যে খিচুড়ির মধ্যে দেওয়া হবে কুমড়োর আলু, আর এখানে সব মানে বাটিতে মশলা বেটে দিয়েছে, আদা জিরে লঙ্কা টাঙ্কা সব বেটে দিয়েছে। আর মাছটা এখনো কাটা হয়নি, মাছ এখন সেই প্লাস্টিক এখানে ঝরেছে। এই যে মাছের মামুটা মা এখন সব মশলাপাতি রেডি করে দিল, যে মাছ কাটতে যাবে। আর আমি তখন এই যে উনুনটা ওখানে ধরা হচ্ছে, উনুনটা ধরানো হয়ে গেলে এসব ডাল টাল সেদ্ধ করবো, সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাপাতি দিয়ে খিচুড়ি রান্না করতে লাগবো। আমরা তোমার মাছ মানে মাছটা কাটা হয়ে গেলে তারপরে খিচুড়ি রান্না হয়ে যাবে, তারপর মাছ ভাজা করা হবে। খিচুড়ি একটু কিছুক্ষণ বসবে, তারপরে মাছ ভাজা হবে, গরম করে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। আর মেয়ে ডাক দিলাম, ঘুমের তুললে ও আবার মানে ঘুমের তুলতে আবার ঘুমিয়ে পড়েছে, ওটা নিয়ে আস বদমাস এখনো ঘুমাচ্ছে। বন্ধুরা অমৃতের মাসে জাল ধরাতে পারিনি, যেটা জাল লেগে গেছে। আমি একটু ঘরে গেছিলাম, ওই যে মুড়ি মানে মাখিয়ে আনতে গেছিলাম, খেতে গেলে সন্ধ্যাবেলা একটু মুড়ি খাবো, তা মাখাবো বলে গেছিলাম ঘরে। দেখো সে জাল দেখো লেগে গেছে, ধোঁয়া হচ্ছে দেখো। আর মা যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাছ খাতে যাচ্ছে। আর মেয়ে ঘরে বসে বসে আরাম খাচ্ছে, কাকাচ্ছে। আর এখন মুড়ি খাচ্ছে, আর রান্না করবে এখন খিচুড়ি, মুড়ি খাবো আর খিচুড়ি রান্না করবে। তোর বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়ে যাবে, আরও লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। এই যে কড়া ডাল সেদ্ধ করার দিনে সব জাল উনুন ধরিয়ে ডালটা সেদ্ধ করার জন্য কড়া আমি দিয়ে দিয়েছি। আর মেঘ মুখ চলে গেছে, এখন ঘরে বসে কী করছে দেখো, এখন বসে বসে ওই হরলিক্স বাটিতে ঢেলে আঙুল দিয়ে বসে চাটছে। এটা টেস্ট লাগছে হরলিক্স? হ্যাঁ, রাত্রে কি রান্না করছি? রাত্রে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি। বন্ধুরা খিচুড়ি রান্না করার জন্য যে ডাল সেদ্ধ করে যে হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছি, আর সেই মাছগুলো অমৃত মা কাটছিল, কেটে পেরে উঠছিল না কাকা, লাস্ট নামের পরে একটু হেল্প করে দিলাম। মাছগুলো সব কেটে নিয়ে আসলাম, এনে ধুয়ে রেখে দিচ্ছি এখানে। ওই যে ধুয়েছে, ও কেটেছে কিনা মাছগুলো কেটেছে কিনা বলো, মাছগুলো কেটেছে কিনা সেটা বলো। এখন আর বলবে না, এখন আর মুখ খুলবে না, আমি অল্প কটা কেটেছি। তো বন্ধুরা এখন অনেক মাছ, ঠিক আছে, মাছ অল্প কটা মাছ কেটেছি আর কাটতে পারছি না। রাস্তা না পরে সব মাছ আমি কেটে নিয়ে এসেছি, যে মাছ কেটে কেটে দিয়েছে, ধুয়ে যে সেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে যে খিচুড়ি মানে বসিয়ে দিয়েছি, খিচুড়ি ফুটছে, লবণ লাগবে, লবণ কম আছে, লবণ ঢালছে। আর মেয়ে ঘরে খালা খাচ্ছে, আর এই গরমে পুরো আগুন তারা ঘেমে রান হয়ে যাচ্ছে একদম পুরো। আস্তে আস্তে জাল দিচ্ছি না, তলা লেগে যাবে, মানে খিচুড়ি তলা লেগে যাবে, পুড়ে যাবে, আস্তে আস্তে জাল দিচ্ছি। তো চলো এখন দেখা যাক রান্নাটা হয়ে যাক, কেমন টেস্ট হয়। রান্নাটা তো বোঝা যাচ্ছে না, মশলা তো সব তো দিলাম ভালো করে সুন্দর করে, এখন দেখা যায় রান্না হয়ে গেলে বোঝা যাবে যে কেমন টেস্ট হয়েছে। চলো এখন রান্নাটা শেষ করে নিয়ে যাবে। বন্ধুরা ফাইনালি খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন মাছ ভাজবে আমি তার মা, তো জন্য আমি খিচুড়ি রান্না করে নামিয়ে দিয়েছি। ওই যে হাঁড়ির মধ্যে হাঁড়ি সবাইটা হলো, কালারটা খুব সুন্দর হয়েছে খিচুড়ির। খিচুড়ি রান্না কমপ্লিট। এবার আমি তার মার দায়িত্ব হচ্ছে মাছটা ভাজা করা, মাছটা কেটে দিয়েছি আমি, এখন ধুয়ে ভাজা করার দায়িত্ব হচ্ছে আমাদের মার। আমি খিচুড়ি রান্না করে দিলাম, ওই রান্না হয়ে গেছে। এখন আমরা তোমার মাছ ভাজা করবে, কড়াটা বসেছে উনুনে। আর মেয়ে যে ঘরে খাটে শুয়ে শুয়ে ফোন দেখছে। আমাদের গরম লাগছে, বিশাল গরম, যেহেতু জামা কাপড় ভিজে গেছে গরম ওইখানে। তো চলো বন্ধুরা এখন মাছটা ভাজা হয়ে গেলে খিচুড়ি রান্না হয়ে গেছে, গরম গরম মাছ ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খাবো। তো বন্ধুরা আমাদের খিচুড়ি মাছ ভাজা সব রান্না কমপ্লিট হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করবো। 10টার বেশি বাজে রাত্রি এখন। দেখো মেয়ে বসে পড়ে গেছে, মাছের থালায় খিচুড়ি সব বেড়েছে। এই যে মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আর হচ্ছে খিচুড়ি। ওর মধ্যে চার আপনার মানে রুই মাছ নিয়েছিলাম, ওই মধ্যে হচ্ছে ভাজা করে রেখেছে, বাটা মাছ ভাজা আর খিচুড়ি। আর মেয়ে যে খেতে বেশি হয়ে গেছে। কি এটা হাতে, কি ওটা তোর হাতে, কি এটা কাটা? এ অমৃতা, অমৃতা টাকা আমারই টাকা, আমারই টাকা। খিচুড়ি আর মাছটা টেস্ট লাগছে, খেয়ে দেখো তো টেস্ট লাগছে কিনা। আমি পরে খাবার, তুমি খেয়ে আগে বলো কেমন হয়েছে বলো আগে। তুমি টেস্ট করো, তুমি টেস্ট করো আগে। তুমি কাটা বাজা দিয়েছিলে, তা তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে খিচুড়িটা। আমি রান্না করেছি কিন্তু তোমার জন্য আজকে। তুমি একটু খাও, খেয়ে টেস্ট করো, খিচুড়ি দিয়ে খাও, টেস্ট লাগছে। তা তুমি একটু খিচুড়ি খাও, আচ্ছা একটু খিচুড়ি খাও। ভালো হয়েছে, টেস্ট লাগছে তাই? মোবাইল দিয়ে খিচুড়ি খাবে, তাই মোবাইল দাও। তার মানে খিচুড়ি ভালো হয়েছে, তার মানে খিচুড়ি ভালো হয়েছে।
বন্ধুরা তার মানে মেয়ে যখন বলেছে খিচুড়ি ভালো হয়েছে টেস্ট লাগছে তাহলে ভালোই হয়েছে, আমি এখন খাইনি, মানে তখন টেস্ট করে লবণ টবণ টেস্ট করেছি, আমি এখন সেভাবে খাইনি। তাহলে বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আমার এখন খিচুড়ি আর এই যে মাছ ভাজা রেডি, আর এখন খিচুড়ি আর মাছ ভাজা খাবো রাত্রিরে। কার টামাটাই পাশে? ঠিক আছে, আচ্ছা আমি পাশে যাচ্ছি। হ্যাঁ বাবা বসবো তো, সরো তো সরো। আচ্ছা আমি এখানে বসবো? আমি এখানে বসবো, নাহলে মোবাইলে টাওয়ার পাবে না। আচ্ছা তাহলে আমি এখানে বসি, আমি তোমার কাছে বসি। আমি সব সময় এখানে তোমাকে এখানে বসতে বলি। তাই ঠিক আছে, তাহলে তোমার বাবার থালা ভেজে দিই। সরো সরো, তোমার থালা সরো। ভেজে বসো, হ্যাঁ হ্যাঁ বসো। এই যে আমার খিচুড়ি চলে এসছে বন্ধুরা। এটা তুমি ধরো হ্যাঁ, এটা আমার খিচুড়ি, ওটা আমার মার খিচুড়ি। মাদিকে আরো আগাও। আচ্ছা আমি আজ নিচ্ছি একটা। আমিটাও আমারটাও এখানে রেখে দিচ্ছি। তখন তুমি হাত দিবে না, গরম তোমার লাগবে হাতে। আচ্ছা টাইম হাত দিয়ে খাবো, ঠান্ডা হলে তাই, ঠিক আছে? আমার তো ঠান্ডা হয়ে গেছে বলে তাই জন্য আমি খাচ্ছি। হ্যাঁ তুমি খাও, আমার ঠান্ডা হয়ে গেছে, আমিও খাবো এখন। আমাকে একটু জল দাও, একটু জল খাই। ওই জলদাতে জল খাবে তো বন্ধুরা। আর এখন খিচুড়ি খেতে বসে পড়েছি, মেয়ে তো আগেই বসে পড়ে গেছে। আমরা টিফিন করছি। আমার টিফিনে আর রাত্রে খাওয়া দাওয়া করছি, রাত্রে খিচুড়ি খাচ্ছি আমরা এখন। এই দেখো, এই তো আমরা খিচুড়ি খাচ্ছি, খিচুড়িটা সত্যি আজকে বিশাল এই টেস্ট হয়েছে। দেখো। আর মেয়ে দেখো ওই যে ও দেখাচ্ছে বারবার করে। সত্যি বন্ধুরা খিচুড়িটা হেভি টেস্ট হয়েছে। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। বাবা আমার দিকে খেয়ে দেখো, আমার কাছে ভালো লাগে খিচুড়ি খেতে, একটু খেয়ে দেখো। যে ভালো রান্না হয় খিচুড়ি বিশাল লাগে, আমার তো ভালো লাগে। আমি সুন্দর করে রান্না করি, বাড়ি হেবি সুন্দর করে রান্না করে বানাই, মনের মতো করে বানাই আর কি, যা যা লাগে আমারও ভালো লাগে। ওরও ভালো লাগে। সব মশলা টশলা দিয়ে সুন্দর করে বানাই। আমারও খিচুড়ি ভালো সারাদিন লাগে। খিচুড়ি খাওয়া হয় না, তাই আজকে বানিয়েছিলাম খিচুড়ি, বানালাম এখন খাচ্ছি, বিশাল টেস্ট লাগছে। আমি আর বিশাল কমেন্ট করে অবশ্যই জানাবে। আর খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে তোমাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা তো খাচ্ছি আজকে বাটা মাছ ভাজা আর খিচুড়ি। কমেন্টে লাইক জানাও। হ্যাঁ, কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। বাবা আমার কাছে একটা আলু বলেছে। আলু খাও তো বন্ধুরা। খিচুড়িটা সত্যি ভালো রান্না হয়েছে। আমি মানে একা বলছি মানে মিথ্যা কথা বলছি। আমাদের এই যে রাঁধুনির কাছে 30 গ্রাম হচ্ছে, বাসাতে পারবা? ভালো হ্যাঁ ভালো, মিথ্যা বলবো না কিন্তু। সত্যি কথাই বলছি, ভালো। মাছের মতো দেখ একটা কি মেয়েও বলেছে ভালো হয়েছে, ওর মা বলেছে ভালো হয়েছে। আমরা তুমি বলো কেমন হয়েছে, তুমি তো আগেই বলে দিচ্ছ প্রথমেই খিচুড়ি ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে বলেছে, মা এখন বললো ভালো হয়েছে। আর খাচ্ছি খিচুড়ি, সত্যি আজকে রান্না বিশাল ভালো হয়েছে। অনেকদিন পরে বানালাম, ভাবছিলাম হয়তো অত ভালো হবে না, কেন মশলাপাতি আজকে একটু কম কম দিয়েছি। মানে বাবা বর্ষা তো শুরু হয়নি, বর্ষাকালে ঠান্ডা হতে থাকলে ভালো হয়, বেশি মশলাপাতি খেয়ে মানে খাওয়া যাবে না, গরম মানে বেশি পেটের সমস্যা হয়ে যেতে পারে। মশলা কম দিয়েছি তো ভালো হয়েছে। কাটা এরকম করে হুম, ও বাবা এই কাটা হচ্ছে খিচুড়ির মধ্যে রাখা যাবে না, হাত কেটে যাবে। আমি ওই জন্য কিছু রাখছি না, তো আমি এখান থেকে একটা করে মাছ ভাজা নিচ্ছি, এই যে আমি একটা করে এই যে বাটা মাছ ভাজা নিচ্ছি, আর এই খিচুড়ি দিয়ে এরকম করে খাচ্ছি। হ্যাঁ এই নিলাম, এইখানে নিলাম। কাটা বেঁচে যাবে গলা কিন্তু, হুম, কাটা বেড়ে যাবে কি ভাববে না, সুন্দর করে ভালো করে চাবিয়ে খেতে হবে। তুই তো একটুও খাসনি। কেন খিচুড়ি খেয়ে নাও। আমার মতন কাটা আমার মতন কাটা খাবার শিখো। ঠিক আছে, তোমার মতো কাটা খাওয়া শিখবো আমি। ব্যায়াম করে স্কুলে শিখি, তাই আমি ব্যায়াম করি, সবাই চলো বন্ধুরা, আমরা ও বাবু করছে খিচুড়ি, আমি হাত তালে দেয় সবাই, হাততালি দেয়। আমি মাছ খাবার শিখে যাই ব্যায়াম করে। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা রাত্রে খিচুড়ি খাওয়াটা শেষ করে নিই। 10:30 বাজে গেছে, অত বক করে বন্ধ হচ্ছে না, খাওয়া দাওয়া সেরে নিয়ে আগে। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়াটা বেশি হয়ে গেছে। হ্যাঁ মাছ ভাজা দিয়ে ভালোই লাগলো, খিচুড়ি বাটা মাছ ভাজা ছিল আর খিচুড়ি ছিল, ভালো লাগলো। হ্যাঁ টানাটা বেশি খাওয়া হয়ে গেছে, নড়তে পারছি না, বসে রয়েছি। আর মেয়ে দেখো যে খাওয়া হয়ে গেছে, খাটে খাটে খেলা করছে, আর মা সাথে থালা বাসন গোছাচ্ছে, সব জায়গায় সব মানে ঘরটা মুছবে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, এখন রাত্রে এখন আমরা ঘুমাবো, সকালে কাজে যেতে হবে। পারছি না, আমি আমার মার পুতুলটাকে ও হচ্ছে ওপো এখন পুতুল মরছে। তো চলো আমরা এখন ঘুমাবো, সকালে কাজে যেতে হবে, সকালে ঘুমাতে হবে। তো চলো বন্ধুরা এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে রাখো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিও। টাটা বাই বাই, গুড নাইট।